ঢাকা শহরের মানুষজন মনে করে যে আসলে এটা হয়তো নদীর মাছই, কারণ ওই যে দেখতে খাইতে একটা সুস্বাদু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় মাছের ঘের। এটা হলো আমাদের অঞ্চলে বলে মাছের প্রজেক্ট, আবার কোনো কোনো অঞ্চলে মাছের ঘের। যেহেতু আমার চ্যানেল কৃষি রিলেটেড, তো এটা একটা কৃষি রিলেটেড ভিডিও। আর আপনাদের মাঝে আজকে আমি এমন একটা বিষয় তুলে ধরবো যেটা আপনারা একটু অবাক হয়ে যাবেন, যারা বিশেষ করে ঢাকা শহরে বসবাস করেন। তো ঢাকাবাসীরা, আপনাদেরকে একটা বিষয়, একটা গোপন রহস্য আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আছি এখন শরীয়তপুর জেলার। মামুন ভাই, এটা কোন উপজেলা? নড়িয়া। হ্যাঁ, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা। তো নড়িয়া উপজেলার এখানে বিশাল বিশাল মাছের ঘের আছে, সব ধরনের মাছ চাষ করে। আর দ্বিতীয়ত হলো চিংড়ি চাষ। এখানে খুবই প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয়। তো আজকে যে কথাটা আমি বলছি আপনাদের সাথে শেয়ার করব, সেই বিষয়টা হলো ঢাকা শহর যখন আপনি মাছ কিনতে যাবেন, অনেক মাছ ব্যাপারীরা, ব্যবসায়িকরা বলে, মাছের দোকানদাররা বলে এটা শরীয়তপুরের নদীর মাছ। তো শরীয়তপুরের নদীর মাছ কি আসলে এত মাছ কি যায়, জেলেরা ধরতে পারে? এটা কি আদৌ সম্ভব? এটা আপনাদের কাছে প্রশ্ন। এখানকার যারা মাছ চাষি, যারা মাছ চাষ করে, তারা নিজেরাই বলে যে আমাদের এখানকার মাছ ঢাকা শহরে যায়। ঢাকা শহরের যে মাছের ব্যবসায়িকরা, তারা বলে যে শরীয়তপুরের নদীর মাছ। আসলে অ্যাকচুয়ালি শরীয়তপুরের নদীর মাছ যায় না, খুব কমই যায়। তবে এই প্রজেক্টের মাছগুলোই যায়। তবে খাইতেও মোটামুটি সুস্বাদু। এটা কেন সুস্বাদু এটাও আমি বলবো। তবে এই মাছটা মোটামুটি সুস্বাদু। আর এই ঘেরের মাছে যায় পাঁচমিশালি সব ধরনের মাছ হয়, সব ধরনের মাছ চাষই করে একটা ঘেরের মধ্যে। তো এইটা সুস্বাদু হওয়ার কারণ হলো, আমাদের অঞ্চলে যখন মাছ চাষ করে দুইটা জিনিস মাছকে খাওয়ায়। একটা হলো আপনার ফিড, সাথে সাথে ইউরিয়া সার দেওয়া হয়। ইউরিয়া সার থেকে একটা শ্যাওলা উৎপাদন হয়, সেই শ্যাওলাটা মাছ খেয়ে বড় হয়। আর এখানকার তারা ফিড খাওয়ায়, পাশাপাশি আরেকটা জিনিস খাওয়ায়, সেটা হলো খৈল। আর সেই খৈলের কারণে মাছটা একটু সুস্বাদু হয়। আর এই খৈল দিয়ে মোটামুটি মাছ ঢাকা শহরের মানুষজন মনে করে যে আসলে এটা হয়তো নদীর মাছই, কারণ ওই যে দেখতে খাইতে একটা সুস্বাদু। ঠিক আছে, এখন এই বিষয়গুলো আসলে যারা মাছের ব্যবসায়িক, তারা এই বিষয়গুলো শেয়ার করে না, বলে না, বললে তার ব্যবসা সমস্যা হবে। তো আমি এটা বলতেছি এই জন্য যে আমাদেরকে সচেতন হতে হবে। ঠিক আছে, সকল ক্ষেত্রে আমরা সত্যটা জানতে হবে। ঠিক আছে, আপনারা সত্যটা বলেন যে এভাবে চাষ করা হয়। হ্যাঁ, অবশ্যই মানুষ তো আপনাকে জিম্মি করবে না, বা মানুষ তো আপনাকে মেরে ফেলবে না। মানুষকে সত্যটা জানিয়ে ব্যবসাটা করাটাই হলো হালাল উপায়ে ব্যবসা করাটা সবচেয়ে উত্তম, আল্লাহ পছন্দ করেন। আচ্ছা, তো যারা আমার এই ভিডিওটা দেখে মন খারাপ করবেন বা আমি বলছি বলে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারাও সচেতন হন। আমরা সকলে যদি সকলের দিক থেকে সচেতন হই, তাহলে আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে, এটাই আশা করি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।